কত? এটা কিন্তু মমতার কাছ থেকে। আরে ইমাম বাদায় তো মোল্লারা প্রস্তাব করে দেয়, ইমামরা ইমাম বাদায় মুতে দেয় রে। এ তো মুসলমানের মুনাফিক, এরাই তো রাজনীতি মসজিদে ঢুকিয়েছে। এরা মসজিদে জাকাতের টাকা নিয়ে চলে। আচ্ছা বলবে মসজিদে জাকাতের টাকা চলে, মসজিদে মানুষের টাকা চলে, তা রাজনীতির টাকা কি করে ঠকালো কারা? তোমরাই ঢুকিয়েছো। আরে মাসে যদি 50 টাকা দাও, মাসে যদি 100 টাকা দাও, তোরা তো 100 টাকা দিনে বিমল খেয়ে 50 টাকা যদি 1 মাস পরে দিই, তা মমতার কাছে আমাদের চেয়ে থাকি কথা বলে না? আমি খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, প্রতিটা গ্রামের ইমামকে 10-15 হাজার টাকা বেতন করব। গ্রামের টাকা, কোন সরকারি টাকা নয়, ওয়াকাবের টাকা নয়। যদি বলেন কি করে, পদ্ধতিটা শুনে নেন, পদ্ধতিটা শুনে নেন। শর্ত একটা, মুনাফিকগিরি করলে হবে। কারণ এখন মোল্লাদের বেশি মুনাফিক ভরে। এদিক ভাইজান এসে বলতে, বাবা ঠিক আছে জীবন দেবো, জীবন দেবো। আত্মীর বেলা ওদিকে জব কার্ডের মাল খেয়ে কি বলতে হবে? হ্যাঁ না না, মুনাফিক ভরে গেছে না যায়নি? পশ্চিম বাংলায় 100 মসজিদ নয়, পশ্চিম বাংলায় যত মসজিদ আছে সমস্ত ইমাম একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাবে। পৃথিবী একদিকে হয়ে যাবে, কিন্তু এরা একদিকে থাকবে। থেকে বলবে কারিমুল্লাহ যেটা বলবে ওইটা শেষ। কারিমুল্লাহর কথা আমাদের কথা, এর ওপরে কোনো গল্প চলবে না। আমি কি কি ডাকবো? কথা বলে না এরা। হরতাল ডাকবো, ধর্মঘট, ট্রেন বন্ধ করবুনি, রোডে পেটো মারবুনি, আগুন জ্বালাবুনি। হরতালটা কোথায়? মসজিদে ডাকবো। সমস্ত পশ্চিম বাংলা ইমামদের হরতাল চলবে। কেরাম যেমন মাইনে করতে হবে, নইলে আমরা নামাজ পড়াবো না। আমরা ঘরে তোর বার মরে গেছে, পার্টির নেতাদের ডেকে জানাজা পড়িয়ে দেবে। তোর বোনের বিয়ে হবে, দাড়ি চাঁদা মালের দেবে পড়ে নে, জানাজা পড়বি করেলে আমরা বিয়ে পড়াবো না, জানাজা পড়াবো না, বাচ্চা হলে আজান দেবো না, শুক্রবার খুতবা পড়াবো না, ঈদের নামাজ পড়াবো না, যতক্ষণ পর্যন্ত যে মুসলিম মুসলমানের ছানা বলে দাবি করবে মসজিদের আন্ডারে যদি 200 ঘর থাকে 12,000 টাকা ইমামের মাইনে দিতে হবে। 300 ঘর থাকলে 15,000 দিতে হবে। মাসে 50 যদি না দিতে পারিস এখান থেকে উঠে চলে যাও। মুসলমানের খাতায় নাম দিস না, এখান থেকে উঠে চলে যাও। একটা ইমাম যার পিছনে 4টে জুমার নামাজ পড়বি, বাপ মরে গেলে মা মরে গেলে জানাজা পড়বে। সপ্তাহে 12.5 দিতে পারে, মাসে 50 টাকা দিতে পারে না। আমরা ধর্মঘট ডাকবো, নামাজ পড়াবো না, আমরা রমজানে ডিউটি করবো না, আমরা জানাজা পড়াবো না। আমি যে পদ্ধতিটা দিলাম 1 সপ্তাহ সময় লাগবে সোজা করতে, 3 দিন সোজা। পাকামি করার জায়গা বানা, তবে করবে কে? করবে কে? দালাল ভরে গে। বাসওয়ালাদের ইউনিয়ন আছে, হিজড়েদের ইউনিয়ন আছে, মৌলবীদের ইউনিয়ন নেই। আমি মোস্তানি দেবো, রাত্রে আমার ডেকে নেবে, ওরা তোমার ওই জায়গায় ওইটা দেখে ঠিক আছে। আরে হ্যাঁ না না কথা বলে না, খোদার কসম আমি তাই পশ্চিম বাংলার সমস্ত ইমামদের এই নেটের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা ইমাম, আল্লাহর ঘরের ইমাম, আপনাদের ইজ্জত আল্লাহ দিয়েছে। আপনারা দালাল নয়, চামচা নয়। কোন বেনামাজি আমল তুলে কথা বলবে, সেক্রেটারি নামাজ পড়ে না, মাতোয়ালি সুদখোর সভাপতি, ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, তার ভয়ে আপনি
মসজিদে কথা বলতে পারবেন না, ওই রকম ইমামতির মুখে থুতু দিয়ে চলে আসো, দর্জির কাজ করে খাও। আলেম মানে কি অন্য কাজ করে খেলে কথা বলে না? আমি মসজিদে থাকবো, তোমার দাদাগিরি সহ্য করবো? আমি খোদার ঘরের ইমাম, সমাজে যেটা অন্যায় হবে আমি খোদার ঘরের মেম্বারে দাঁড়িয়ে বলবো। গতকালকে আমার তো আপনারা শুনলে চমকে যাবে, আমার মতো ছেলে বলে আর আল্লাহর করুণা আল্লাহর দয়া আছে বলে আমি এখানে এসে ওয়াজ করছি। আমার বাড়িতে বের হতে দেবে না, আমার পরিস্থিতি এমন। আপনারা শুনলে বলবেন যে আপনি এসছেন কেন? আমার গলার ভিতরে এত বড় একটা টিউমার হয়েছে, এত বড়। সেই অবস্থায় আমি এখানে এসেছি জীবনের ঝুঁকি নিয়ে। সোনার আব্বা আজকের বলেন যদি আমার টিউমারটা ফেটে যায় আমার অবস্থা কি হবে বুঝতে পারছেন? কথা বলেন, টিউমার মানে কি বুঝতে পারছেন? আমি এতদিন, আমার তো গত 3-4 দিন আগে অ্যাপোলো হসপিটালতে আমার ছাড়বে না, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। আমি হাতে পাই ধরে ডাক্তারবাবু, বাংলার অগণিত জায়গায় রোজা পর্যন্ত এখন আমার 150 জলসা বাকি, টাকা নিয়ে রেখেছি, লোক হ্যাম্বিল করে রেখেছে। আমি কথা দিয়েছি যে আমি বেঁচে থাকলে পৌঁছে যাব। আপনি ওষুধের দ্বারাই দেখেন, আল্লাহ তো ডাক্তারের ডাক্তার। সোনার আব্বা জোর করে আমার ওষুধ দেবে না, ওষুধ নিয়ে আমি এই জলসায়, আমি প্রায় জলসা বন্ধ করে দিচ্ছি। দোয়া করবে। আমার মা নেই তো, আমার দোয়া করার কেউ নেই। নেটে যারা শুনেছে আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, তো আমার মা নেই, তো আমার দোয়া করার মতো কেউ নেই। আমি এখান থেকে ডাইরেক্ট ফুরফুরা হয়ে আগামীকাল সকালে পিজি হসপিটালে সার্জন ডাক্তারের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট করা আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বিনা অপারেশনে, আল্লাহ সব পারে না পারে, এই প্রতিবাদী কণ্ঠটার জন্য আপনারা দোয়া করবেন। এই আব্বা দোয়া করবেন। আমি মাহারা ছেলে, নবী বলেছে অনাথদের দোয়া কবুল হয়। আমিও আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদের মাই মুরব্বী আযাবুল কবরটা মাফ করে, কবরগুলো নুরুন আলা নূর করে, কবরগুলো যেন বেহেশতের বাগান বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। কারণ রাসূল বলেছেন অনাথদের দোয়া কবুল হয়। আমি একজন অনাথ, আমার রাসূলের কথা মিথ্যা হবে? কথা বলে না, মিথ্যা হবে? এই শোনে, আমি গত কালকের বলছিলাম, এখন আমি যেখানে যাচ্ছি অধিকাংশ জায়গায় ঝামেলা হচ্ছে। কেন জানো? এক শ্রেণীর মাল আমার পিছনে লেগেছে, আর রোগের ওষুধ দিলি, টিটিনাস দিলি কি আরাম হয়? কথা বলে, কাটা গায়ে নুনি ছিটে দিলে জ্বালা ধরে, তা যাদের গায়ে লাগতেছে তারা ছিটফিট করতেছে। আমি গত কালকের বলছিলাম, এবার ধাপাই বল খেলা হয়, ধাপাই বল, আরে যেটা মোমের বল, মোমের বল খেলা হয়। আচ্ছা ছেড়ে দেন, আপনাদের এদিকে ফুটবল খেলা হয় তো? ফুটবল, আচ্ছা বলে ফুটবল প্লেয়ার খেলে কজন? 7 জন বা 11 জন প্লেয়ার। আচ্ছা ধরেন 7 জন করে খেলছে, 2টো করে প্লেয়ার এক্সট্রা থাকে না? থাকে না? থাকে। এখন এক পজলা বৃষ্টি হয়, পানি হয়, মাঠ স্লিপ হয়ে যায়, কোচ ভালো মালটা মাঠ থেকে তুলে নেয় না, তোর কাজ আর নি, একে হেঁকাতে মালের দরকার। কেন বলো তো? মাঠ তো স্লিপ হয়ে যায়, ভালো করে এখানে হেঁকাতে মাল লাগবে, এক হাতে চালাবে, ওই জন্য হেঁকাতে মাল লেবিয়ে দেয়। আজ বর্তমান জলসার মাঠে আমাদের মতো হেঁকাতে মালের দরকার আছে না নেই? কথা বলে না? শ্রোতা যারা বসে 100-র মধ্যে 99 জন নামাজ পড়ে না, 100-র মধ্যে 99 জন সুদখোর, 100-র মধ্যে 80 জন জেনাখোর, 100-র মধ্যে 70 জন বাম্মার ভাত দেয় না। সত্যি বলছি না? তাহলে এদের যত্ন করতে গেলি, যে ঠাকুর, যে দেবতা যেই ফুল দিলে সন্তুষ্ট, সেই ফুল দিয়ে পুজো করতে হবে না? হবে না?
আলেম উলামা যারা যোগ্য তারা কোরআন হাদিস দিয়ে চালাবে। এখনকার যুবক ছেলেরা যারা ফ্রি ফায়ার খেলে, যারা হাল হারাম বাসে না, এরা কোরআন হাদিসের কিছু বুঝতে পারবে? তাহলে এদের বলতে গেলে দুনিয়াবি যুক্তি দিয়ে আল্লাহর কোরআন বলেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। তোমরা যখন শরীয়তের কথা, কোরআনের কথা, হাদিসের কথা মানুষকে বোঝাবে, হিকমতের সাথে তোমরা বোঝাবে, যুক্তি দিয়ে, যাতে মানুষ বুঝতে পারে। ওই জন্য করে